আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাকে স্বাগতম। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় ভোলা স্থানীয় সরকার পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির কি পোস্ট রয়েছে, কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, লাস্ট ডেট কবে, কিভাবে করতে হবে, সব A to Z আমরা এই ভিডিওতে আলোচনা করব। কাজে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে আপনারা সঠিকভাবে জানতে পারবেন। দেখুন কি বলা হয়েছে উক্ত সার্কুলারে। এখানে পদের নাম হচ্ছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর। এটা বেতন স্কেল জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,300 থেকে 22,490 টাকা। মোট বেতন ভাতার 75% সরকার ও 25% ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদে। শূন্য পদের সংখ্যার ক্ষেত্রে 68 জন নেওয়া হবে। আর শিক্ষাগত যোগ্যতা দেখুন কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে অর্থাৎ কমার্স চাওয়া হয়েছে, দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ইন্টারমিডিয়েট এইচএসসি সমমান চাওয়া হয়েছে। আর কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এটা হতে হবে। আর কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে গতি হচ্ছে বাংলা 20 শব্দ আর ইংরেজি হচ্ছে 20 শব্দ। তো এইরকম টাইপিং স্পিড আপনাকে থাকতে হবে। শর্তাবলী দেখুন যে আগ্রহী প্রার্থীগণকে নির্ধারিত চাকরির আবেদন ফরম স্পষ্টাক্ষরে স্বহস্তে পূরণপূর্বক আবেদন করতে হবে। আবেদন ফরম জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট অর্থাৎ এই ওয়েবসাইটে আপনার ফর্মটা পেয়ে যাবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন। অথবা জেলা প্রশাসক ভোলা এর ওয়েবসাইট, এই ভোলা জেলা প্রশাসকের কার্যালয়, এখান থেকেও আপনারা স্থানীয় সরকারের শাখা হইতে সংগ্রহ করা যাবে। আবেদনপত্র আগামী 31/3/2026 তারিখের মধ্যে অফিস চলাকালীন জেলা প্রশাসক ভোলা বরাবর সরকারি ডাকযোগে পৌঁছাতে হবে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন প্রেরণ করা যাবে না। অনেকেই আপনারা কুরিয়ার মাধ্যমে দিতে চান, কুরিয়ারের মাধ্যমে আপনার যদি দেন তাহলে এটা হবে না, এটা ডাকযোগে পৌঁছাতে হবে। আর 31/3/2026 মধ্যেই অফিস চলাকালীন সময়ের মধ্যে দিতে হবে, এরপরে দিলে হবে না। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, স্বাক্ষরবিহীন এবং বিলম্বে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে। সদ্য তোলা পাসপোর্ট সাইজ অর্থাৎ রিসেন্ট ছবি আপনাকে 2 কপি সত্যায়িত করতে হবে। আর রঙিন ছবি এটা হইতে হবে। পরীক্ষার ফি বাবদ জেলা প্রশাসক ভোলা এর অনুকূলে 300 টাকার পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট অফেরতযোগ্য আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। প্রার্থীর বয়সসীমা দেখুন কি বলা হয়েছে 31/3/2026, 18 হইতে 32 বছরের মধ্যে হতে হবে। এর কম বা বেশি হওয়া যাবে না, 18 কম বা 32-এর বেশি হওয়া যাবে না। খামের উপর পদের নাম ও কোটার নাম যদি থাকে স্পষ্টাক্ষরে লিখতে হবে। আপনারা যে খামে আপনার সিবি বা অন্যান্য কাগজপত্র ভরবেন বা মার্কশিট সার্টিফিকেটগুলো, সেই খামের উপরে অবশ্যই পদের নাম লিখবেন, আর হচ্ছে কোটার নাম যদি থাকে সেটা লিখবেন। প্রার্থী কোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকলে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র সহ আবেদন করতে হবে। তো যে নিয়মকানুন, যে সিস্টেম বলা হয়েছে এইভাবে আপনাকে আবেদন করতে হবে এবং যে সময়ের কথা বলা হয়েছে সেই সময়ের মধ্যে আপনাকে অফিস চলাকালীন সময়ে আবেদন করতে হবে। আপনাদের যাদের যোগ্যতা আছে আপনারা এই সার্কুলারে আবেদন করবেন এবং পরীক্ষা দিবেন। পরীক্ষা কবে হবে, কোথায় হবে, এটা নোটিশের মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দিলে আপনারা জানতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের মাঝে নতুন জবের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। থ্যাংক ইউ।